আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বরাবরই আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আজও সেটা নিয়ে কথা বলবো। আজ হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেশনের 11th ডে। আলহামদুলিল্লাহ আমার এই হলো অবস্থা এখন। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 7 ডে পর ডক্টর বলেছিল যে জেন্টামাইসিন ক্রিম আমাকে ওভারনাইট লাগিয়ে রাখতে হবে। দেন সকালবেলা আমাকে হচ্ছে সকালবেলা অথবা বিফোর গোসল আমাকে হচ্ছে বায়োডিন লোশনটা লাগিয়ে রাখতে হবে 30 মিনিট। দেন নর্মাল আমি যে কোনো শ্যাম্পু লাগিয়ে রাখবো 3 মিনিট লাগিয়ে রেখে দেন গোসল করব। তো সেটাই আমি হচ্ছে যেটা করেছিলাম জেন্টামাইসিন ক্রিম ওভারনাইট লাগিয়ে রেখেছিলাম। কিভাবে লাগিয়ে রেখেছিলাম সেটাও আপনাদেরকে আমি একটু দেখাই। জেন্টামাইসিন ক্রিমটা অ্যাকচুয়ালি অনেক বেশি ভিসকাস। হ্যাঁ, দেখে মনে হচ্ছে অনেক বেশি লাগিয়েছি, বাট যখন আপনি ইউজ করবেন জেন্টামাইসিন ক্রিম তখনই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এভাবে ছাড়া আপনার লাগাতেই পারবেন না। হ্যাঁ, তো মনে হচ্ছে যে অনেক বেশি লাগানো, বাট এটা হচ্ছে ভিসকাস এত বেশি যে এরকমই লাগাতে হয় আর কি। আচ্ছা, জেন্টামাইসিন ক্রিম লাগিয়ে রাখার পর আমি হচ্ছে গোসল করার জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তার 30 মিনিট আগেই হচ্ছে আমি বায়োডিন একটা লোশন আমার ট্রান্সপ্লান্টেড এরিয়া এখানে প্লাস আমার যে হেড টপ সাইডে আছে ওখানেও হচ্ছে আমি লাগিয়ে রেখেছিলাম। হ্যাঁ, বায়োডিনটা লাগিয়ে রাখার পর হচ্ছে আমাকে 30 মিনিট পর গোসল করতে হবে। এইটা হচ্ছে আপনার বায়োডিন লোশন। হ্যাঁ, বায়োডিন লোশনটা লাগাতে গেলে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে নিচের দিকে নেমে আসে অনেকটা। দেন বায়োডিনে আমার 30 মিনিট শেষ। এখন হচ্ছে আমাকে নর্মাল শ্যাম্পু দিয়ে শাওয়ার করতে হবে। তো নর্মাল শ্যাম্পু আমি হচ্ছে আমার হেডে লাগিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ওটাও হচ্ছে আপনার মিনিমাম 3 মিনিট রাখলে হবে। আপনি 3 to 5 মিনিটস কোনো ইস্যু না। শ্যাম্পু দেওয়ার পর যেটা হচ্ছে আপনাকে 3 থেকে 5 মিনিট রাখতে হবে, মিনিমাম 3 মিনিট। হ্যাঁ, পুরো মাথাটাতে আপনি শ্যাম্পু করে রাখবেন। বায়োডিন লাগানোর পর শ্যাম্পু করার পর যে প্রবলেমটা হলো বেসিক্যালি ওটাই হচ্ছে আজকের টপিক। আমি নর্মালি হচ্ছে অফিস যাওয়ার জন্য রেডি হব, তার আগে গোসল করতেছিলাম। সময়টা খুবই কম ছিল। তা আমি শ্যাম্পু করার পর যখন নর্মালি গোসল করতে গেলাম, ডক্টর বলেছিল যে বেশি হচ্ছে নখ দেওয়া যাবে না, নখ দেওয়াই যাবে না। আর বেশি হচ্ছে ঘষা করা যাবে না, ঘষা মাজা করা যাবে না। হ্যাঁ, হালকা করে রাব করতে হবে যেন কোনোভাবে উঠে আসে এরকম। তো আমি ভেবেছিলাম যে এটা কমপ্লিটলি রিমুভ হবে। তা আমি গোসল করার পর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার এই জেন্টামাইসিন ক্রিমটা কোনোভাবেই রিমুভ হচ্ছে না। হ্যাঁ, তো আমি তো একটু ভোগ লেগেছি, কারণ আমার একটু পরেই অফিসে যেতে হবে। রেডি হয়েছি আমি, মানে রেডি হয়ে অফিসে যাব। তো কোনোভাবেই রিমুভ হচ্ছে না। আমি হচ্ছে ফার্স্ট টাইম শ্যাম্পু করার পর এই অবস্থা হলো। প্রবলেমটা হচ্ছে এখানে এসে আমি যেটা ভয় পেয়ে গিয়েছিলাম, দেখে মনে হচ্ছে জাস্ট লাগানো একবারে শ্যাম্পু। দেন আমি সেকেন্ড টাইম আবারও হচ্ছে শ্যাম্পু করি, বাট কোনোভাবেই হচ্ছে আমার শ্যাম্পুটা দিয়ে আমি জেন্টামাইসিনকে রিমুভ করতে পারতেছি না। তো আমি একটু টেনশনে পড়ে গেলাম যে আমার তো একটু পরে বের হইতে হবে, এখন যদি এটা রিমুভ না হয় তাহলে কী হবে। তো আমি তড়িঘড়ি করে আবার থার্ড টাইমও শ্যাম্পু করেছি। নর্মালি আমি কোনোভাবেই ঘষা মশা করি নাই। হ্যাঁ, জাস্ট হালকা করে একটু হাত দিয়ে মানে রাব করেছিলাম। হ্যাঁ, তারপরেও হচ্ছিল না। আমি তখন আর উপায় না পেয়ে ওই অবস্থাতেই গোসল শেষ করে আমি অফিস যাওয়ার জন্য বের হই। তারপর যেটা হচ্ছে আমি ডক্টরকে মেসেজ করি যে আমার এই অবস্থা, আমি কোনোভাবে এটা রিমুভ করতে পারি নাই, আমি বেশি ডলা ঘষাও করি নাই, বাট রিমুভ হচ্ছে না। এখন এটা কি কোনো প্রবলেম আছে কি না। হ্যাঁ, তো ওনাকে মেসেজ করে রাখছি। দেন হচ্ছে আমি পরিচিত একজন যে ট্রান্সপ্লান্টেশন করেছিল ওনাকেও টেক্সট করে রাখছি। এত আর্লি মর্নিং আমি অ্যাকচুয়ালি কাউকে ফোন দিই নাই, জাস্ট টেক্সট করে রাখছি। তো কোনো দিক থেকেই আমি তেমন কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তো এই অবস্থাতে আমি অফিস যাওয়ার পরে হচ্ছে ওই পরিচিত যে আছে তাকে ফোন করলাম যে ভাই এই অবস্থা কী দেখি। তো উনিও দেখলাম অফিসে, মনে হলো ফার্স্ট আওয়ার অফিসে, তো খুব বিজি। তো উনি বললো যে আপনি আমাকে একটু পরে ফোন দিয়েন। যাই হোক, ওনাকেও আমি আর ডিস্টার্ব করি নাই, কারণ আমার একটু টেনশন হচ্ছিল।
দেন কিছুক্ষণ পরে আমি দেখলাম যে ডক্টর আমাকে ভয়েস টেক্সট পাঠিয়েছে যে এটা নিয়ে চিন্তার কোনো কারণে নাই, এটা জেন্টামাইসিন একটা অ্যান্টিবায়োটিক, এটা যদি রিমুভ হবে না এটা কমপ্লিটলি, আর থেকে গেলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ এটা চুলের জন্য ভালো হবে। তো আমি তো খুব চিন্তা করছিলাম, তা ওনার সঙ্গে কথা বলে আমি তারপরে আশ্বস্ত হলাম যে না, এটাতে আমার সমস্যা নেই। ইভেন এটা আমি এখনও যখনই ইউজ করতেছি তারপরও থেকে যাচ্ছে হালকা হালকা। পরে হচ্ছে ওই যে পরিচিত যে ভাই আছে ওনার সাথেও কথা হয়েছিল আমার, উনিও বললো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, এটাতে কোনো সমস্যা নাই থেকে গেলেও। হ্যাঁ, তো এই আর কি, জেন্টামাইসিন ক্রিম নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা থাকলেও কোনো সমস্যা নেই, যেমনটা আমি ভয় পাইছিলাম আপনারা যেন সেই ভয়টা না পান। আর আরেকটা কোশ্চেন সবাই করেছেন যে আমি কোথা থেকে করিয়েছি, কত গ্রাফট করিয়েছি, হ্যাঁ পার গ্রাফট কস্ট কেমন। এটা নিয়ে না আসলে কি ভাই, আমি ডিটেলস আপনাদেরকে একটা ছোট্ট বা 4-5 মিনিট একটা ভিডিও আমি কালকে অথবা পরশু দিব, ইনশাল্লাহ আপনারা ওখানে পেয়ে যাবেন। আর থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে। হুম, আশা করছি যে আপনারা যেন একটু হলেও উপকৃত হন আমার ভিডিও থেকে, সেটাই আমার মেইন লক্ষ্য। তো আপনারা হচ্ছে আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।